মাদ্রাসা মদিনাতুল উলুম আল ইসলামিয়া ও সম্মানিত মুহতামিম জনাব হযরত মাওলানা মুফতি রাকিব হাসান সাহেবের সাথে। জনাব মাওলানা মুফতি রাকিব হাসান সাহেব, আমরা আপনার কাছে জানতে চাবো, দেশের প্রত্যন্ত অঞ্চলে তো এখন বন্যা হচ্ছে, তো এই বন্যায় মানে বন্যা দুর্গত মানুষের পাশে বা মুজলুমের পাশে দাঁড়ানোর ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলাযুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আমার সালাম। বর্তমান যে সময়টা আমরা পার করছি অত্যন্ত দুর্বিষহ একটি সময়, যেখানে বাংলাদেশের অনেক মানুষ, প্রায় 10 লক্ষ পরিবার পানিবন্দী অবস্থায় তাদের কঠিন জীবন পার করছে। মুহূর্তের মধ্যেই মনে হচ্ছে পুরো এলাকা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এক পরিস্থিতিতে আছে, যেখানে মানুষগুলো এবং গবাদি পশু সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে দেখছি, আর প্রত্যেকটা সংবাদ দেখে আমরা আমাদেরকে ধরে রাখতে পারছি না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসার ছাত্ররাও এই দুর্বিষহ জীবন পার করতেছে। আমরা দেখছি যে এখনো অনেক মানুষ তারা আটকা পড়ে আছে। সে মানুষজনকে উদ্ধার কাজে বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি বলছেন যে ইসলাম কি বলে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। ইসলাম তো বলে যে যখন একজন মানুষ যে কোনোভাবে আক্রান্ত হবে, তার পাশে দাঁড়ানো একজন মুমিন হিসেবে তার একান্ত কর্তব্য। যদি এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমরা মুমিন হিসেবে পরিচয় দাঁড় করাতে পারি। আজকে বাংলাদেশের মানুষ সেই পরিচয়টি তারা দিয়েছে ইতিমধ্যে। আমরা দেখছি যে বাংলাদেশে এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। স্মরণকালের এই ভয়াবহ বন্যাতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, আমি বলবো যে প্রত্যেকটা মহল্লা থেকে পর্যন্ত মানুষ এই বানবাসী মানুষের সেবার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য তাদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কাজে আমরা দেখলাম যে আলেম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র সহ আম জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের উলামায়ে কেরাম। এবং এই সহযোগিতার হাত সম্প্রসারিত হতেই থাকবে। ইসলাম এটাই বলে, যখন এক ভাই বিপদগ্রস্ত হবে, দুর্দশাগ্রস্ত হবে, তখন ইসলাম বলে যে আমি আমার জান এবং মাল নিয়ে ওই ভাইয়ের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। ইসলাম এটাই বলে। আজকে বাংলাদেশের মানুষ সেই পরিচয়টা বহন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু যে পরিস্থিতি দেখছি যে ত্রাণ কার্য পরিচালনার জন্য সবাই সবার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং সেটা অব্যাহতভাবেই রয়েছে। বাকি একটা বিষয় আমি বলতে চাই, এই যে মানবিক যে দায়িত্ববোধ আমাদের ভিতরে জাগ্রত হয়েছে, এটা যেন একটা পর্যায়ে শেষ না হয়ে যায়। এখন যে বিষয়টা বন্যা দুর্গতদের সহযোগিতার ব্যাপারে যদি আমি বলি, তাহলে বিষয়টা হলো দুইভাবে খেদমত তাদের চালিয়ে যেতে হবে। এক হলো তাদের এখন বর্তমান পরিস্থিতিতে তাদের প্রয়োজন হলো যে এই বন্যার পানিতে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করা, প্রথম কাজ যেটা, এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করা, এটা বর্তমানের দায়িত্ব। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের পরবর্তীতে আমাদের দায়িত্ব হিসেবে আমাদের উপর পড়বে, এবং মানবিক বড় একটা কর্তব্য হলো দ্বিতীয় স্টেপে যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো যখন বন্যার পানিগুলো শুকিয়ে যাবে, তখন কিন্তু ঠিক আমাদের এভাবেই তাদের খেদমতে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ অনেক মানুষের জানমালের ক্ষতি হয়েছে, গবাদি পশুগুলো মারা গেছে, নিজের ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে পানির
বন্যার পানিতে একদম ভেসে চলে গেছে। মানুষের মাথা ঠাই গুজা স্থানটুকুনো শেষ শেষ আশ্রয়স্থল যেটা ছিল, দেখা গেছে মানে খোলা ছাদ ছাড়া আর কোনো বাড়িঘর তাদের নাই। তো এখন যে পরবর্তী পানি শুকিয়ে যাওয়ার পরে, পানি চলে যাওয়ার পরে যে কাজটা হবে পুনর্বাসন এর ব্যবস্থাপনা, ওই কাজটাও আমাদেরকে সমানভাবেই করতে হবে। অর্থাৎ দুইটি কাজ, একটি হলো আমরা এখন যে বর্তমান যে তাদের শুকনো খাবার এবং তাদের উদ্ধার কাজ পরিচালনা করে, এটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক বর্তমানে যেরকম ভাবে আমরা সাড়া দিয়েছি, পানি যখন শুকিয়ে যাবে তাদের তৃতীয় যে ব্যবস্থাপনাটা, পুনর্বাসন এর ব্যবস্থাপনা, যাদের ঘর নেই ঘর করে দেওয়ার যে উদ্যোগ, এগুলো আমাদেরকে নিতে হবে। তো বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার একটা আবেদন থাকবে, আমরা এখন যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, পরবর্তী পদক্ষেপও আমরা ঠিক তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা এভাবে ঝাঁপিয়ে পড়ব। আমরা যদি সবাই এই বিষয়টা খেয়াল রাখি, তাহলে ইনশাআল্লাহ এই 10 লক্ষ পানিবন্দী মানুষের পুনর্বাসন প্রকল্পটা, ব্যবস্থাপনাটা আমাদের সকলের জন্য এটা একটা সহজ প্রজেক্ট হবে, সহজ একটা বিষয় হবে। তো এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।